বাকি 11 জন জনগণের উপরে হামলে পড়ে, তারা সিএনজির উপরে হামলা করে, বাসের উপরে হামলা করে, অনেক জায়গায় শিশু আহত হয়েছে, নারী আহত হয়েছে। এই ধরনের ডার্টি পলিটিক্স বাংলাদেশের জনগণ আর চায় না। সঙ্গত কারণেই এখন মানুষ বিকল্প চাচ্ছে। বাংলাদেশের মানুষের সামনে গত 54 বছরে জামায়াতে ইসলামী যে গঠনমূলক সুশৃঙ্খল মানবিক রাজনীতি উপহার দিয়েছে, এখন মানুষের সামনে জামাত ছাড়া কোনো বিকল্প আপাতত নেই। বিশেষ করে গত জুলাই আন্দোলনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব মধ্য জুলাই থেকে এই আন্দোলনের পিছনে তার মন মানসিকতা, চিন্তাধারা, অর্থনৈতিক এবং সব ধরনের সাপোর্ট দিয়ে এই আন্দোলনকে তিনি যেভাবে সফল করেছেন এবং এই আন্দোলন যেভাবে বাংলাদেশের মোড় পরিবর্তন করে দিয়েছে, আমি শুধু সংক্ষেপে 1 মিনিটে সেই আন্দোলন সম্পর্কে কথা বলতে চাই। সেই আন্দোলন মধ্য জুলাই এসে নতুন রূপ ধারণ করে কমপ্লিট শাটডাউনের মধ্য দিয়ে সেই সময় ডাক্তার শফিকুর রহমান সাহেব উত্তরার একটা বাড়িতে আমাদের কয়েকজনকে ডেকে যে কথা বলেছিলেন যে এবারের এই আন্দোলন কোনো দলের আন্দোলন নয়। তিনি বলেছিলেন, আমি জানি না এই আন্দোলনের পরিণতি কি হবে, কিন্তু এই আন্দোলনের প্রত্যেকটা যোদ্ধা আমাদের যোদ্ধা, আমাদের দেশের যোদ্ধা, তাদেরকে কোনো বিভাজনের মধ্যে ফেলা যাবে না। তিনি বলেছিলেন, তোমরা হাসপাতালে চলে যাও, যারা শহীদ হয়েছে তাদের বাড়িতে যাও, আহতদের পাশে দাঁড়াও। সেই থেকে এই আন্দোলনকে আমরা আমাদের জান প্রাণ দিয়ে সব ধরনের সহযোগিতা করেছি। প্রত্যেকটা কর্মসূচি নির্ধারণে তিনি কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই কমিটির মাধ্যমে আমরা আমাদের শিবির এবং সাধারণ ছাত্ররা যারা আন্দোলন করেছিল তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে এই আন্দোলনকে মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করেছি। এই আন্দোলনে যে জামাতের শিবিরের বিরাট অবদান ছিল তার প্রমাণ হলো 1 আগস্ট 2023 সালে শেখ হাসিনা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে অন্যায়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তাদের ধারণা ছিল জামাত শিবির নিষিদ্ধ হয়ে গেলে তারা জঙ্গি বলে এটা ক্র্যাকডাউন করবে, আন্দোলন দুর্বল হয়ে যাবে, এরপর সাধারণ ছাত্রদের উপরে তারা ক্র্যাকডাউন করবে। কিন্তু উনি ডিজিটাল ফেক ডিজিটাল বলতেন, আসল ডিজিটাল জামাত এবং শিবির বুঝে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের নামে নয়, তবে আমাদের যা শক্তি আছে সব শক্তি দিয়ে হাসিনার উৎখাতের জন্য আমরা চেষ্টা করব। 2 তারিখে বাইতুল মোকাররম থেকে যে ঐতিহাসিক মিছিল হয়েছিল সেই মিছিলের 90% লোক জামাত শিবিরের ছিল এবং আমরা 60টা ব্যারিকেড ভেঙে টিএসসি, যেটা একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল, আর্মি পাহারা দিচ্ছিল, যৌথ বাহিনী পাহারা দিচ্ছিল, আমরা সব ব্যারিকেড ভেঙে টিএসসি পর্যন্ত সেদিন মিছিল পৌঁছতে সক্ষম হয়েছিল। সেদিনই মূলত হাসিনার চূড়ান্ত পতনের পদধ্বনি তৈরি হয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, আজকে তাই বলতে চাই, জামায়াতে ইসলামী প্রত্যেকটা ন্যায়সঙ্গত আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে এই দেশবাসীর আজকে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সুতরাং জামায়াতে ইসলামী 54 বছরে যে লোক তৈরি করেছে, অর্থনৈতিক ফিল্ডে, রাজনৈতিক ফিল্ডে, শিক্ষার ফিল্ডে, স্বাস্থ্যের ফিল্ডে, একটা ছায়া সরকারের ভূমিকা জামায়াতে ইসলামী পালন করেছে। জামায়াতে ইসলামী 54 বছরে ইনস্টিটিউশন তৈরি করে সততা এবং দক্ষতার পরীক্ষা নিয়েছে। এখন জামায়াতে ইসলামীর হাতে পরীক্ষিত সৎ, যোগ্য, দক্ষ লোক যা আছে বাংলাদেশের, আমার ব্যক্তিগত অভিমত, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সকল দলের মধ্যে তার 10 ভাগের 1 ভাগ নেই। জামায়াতে ইসলামীর হাতে বিপুল পরিমাণ সৎ লোক আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, যারা যোগ্যতার অধিকারী, যাদের হাতে ক্ষমতা আসলে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবেই হবে, ইনশাআল্লাহ ঘোষ মুক্ত হবে বাংলাদেশ ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে, উন্নতি পাবে, তাদের অধিকার পাবে, ছাত্র সমাজ তাদের ন্যায্য অধিকার পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে, কোনো চাঁদাবাজ চাঁদার কল্পনাও করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সরকারি প্রশাসনকে ব্যবহার করব, জামায়াতে ইসলামীর কর্মীরা আমরা স্বেচ্ছাসেবী হিসাবে ভূমিকা পালন করব, বাংলাদেশের চাঁদাবাজরা আর মাথা উঁচু করতে পারবে না।
সংগ্রামী ভাইরা আমার, তাই আসুন, আজকে সময়ের দাবি হচ্ছে, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে, আমরা যে আমাদের কাছে বুটের যে আমানত, বুটের যে সাক্ষী, এটা আমরা সঠিক জায়গায় দিব। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। আল্লাহ বলছেন, তোমাদের যে বুটের আমানত বা যে কোনো আমানত, এটা তোমরা সঠিক জায়গায় প্রয়োগ করো। যারা ন্যায় বিচার করবে, যারা আদল করবে, যারা ইনসাফ কায়েম করবে, তাদের হাতে তোমাদের আমানত সুপর্দ করো। এই আমানত শুধু আমানত নয়, এটা একটা সাক্ষীও। আমরা সাক্ষী দিব কে ভালো মানুষ, কে অধিকার আদায় করতে পারবে, কে উন্নয়ন করতে পারবে। আমরা এই সাক্ষীটা দিব আমার ভোটের মাধ্যমে যে এই লোকটা হচ্ছে সৎ এবং যোগ্য। আমার সাক্ষী যদি ভুল হয়, মিথ্যা হয়, আল্লাহ রসুলের একটা হাদিস আছে, কিয়ামতের দিন মিথ্যা সাক্ষ্যদাতাদেরকে তাদের টুট এবং জিবা আগুনের কাঁচি দিয়ে, জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। অতএব আমরা কোনোভাবে মিথ্যা সাক্ষী দিতে পারি না, আমরা খেয়ানত করতে পারি না। আমরা যদি মিথ্যা সাক্ষী দেই, খেয়ানত করি, তাহলে ভোট নিয়ে যারা খেয়ানত করবে, ওদের বদ আমলের দায়ও কিন্তু আমাদের উপরে বর্তাবে। সেজন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সংগ্রামের মধ্য দিয়ে আজকে জামায়াতে ইসলামী যে পর্যায়ে এসেছে, দেশের জনগণ আজকে এটা বুঝতে সক্ষম হয়েছে যে আর ওই মানব রচিত যে মতবাদ, তন্ত্র মন্ত্র, এটা দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমান, 92% মুসলমানের দেশে, এবং বাকি যারা আছেন তারাও তাদের স্ব ধর্মের ব্যাপারে ধর্মপ্রাণ একটা দেশে আমরা নৈতিক চরিত্রবান আদর্শ মানুষদেরকেই আগামী দিনের নেতৃত্বের জন্য বাছাই করে নিব। এটাই আজকের জনপ্রত্যাশা, এবং সেই লক্ষণ আমরা দেখছি। শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করে যাওয়ার পরে মাত্র 15 থেকে 20 দিনের মাথায় বর্তমান সরকার জামাতের যে দলকে নিষিদ্ধ করেছিল সেটা তারা অবৈধ ঘোষণা করে জামাতকে বৈধ ঘোষণা করেছে। তার আগে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল, জামাত কোর্টের মাধ্যমে সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছে। জামাতের মার্কাকে তারা কেড়ে নিয়েছিল। আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে কোর্টের ডিরেকশনে সেই আমাদের দাড়িপাল্লা জনপ্রিয় প্রতীক আমরা ফিরে পেয়েছি। আমাদের নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। আমাদের এক নেতা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন, এটিএম আজহারুল ইসলাম। তার মামলায় আমরা সুবিচার পেয়েছি। আদালত বলেছে এখানে ন্যায় বিচার হয়নি। ব্রিটেনের একটা আদালত বলেছে জেনোসাইড অফ জাস্টিস হয়েছে, বিচারের গণহত্যা হয়েছে। এর মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর নৈতিক বিজয় হয়েছে, আর আমাদেরকে যারা গলা টিপে হত্যা করতে চেয়েছিল তাদের নৈতিক পরাজয় হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, তাইলে বিজয়ের ধারাবাহিকতায় এখন শুধু চূড়ান্ত ব্যালটের মাধ্যমে আগামীর সরকার ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 8 দলীয় জোট, এবং এই জোট আরো বৃদ্ধি পেতে পারে। এই জোটের হাতে আগামী দিনের নারী সমাজের নিরাপত্তা এবং যুব সমাজের কর্মসংস্থান সহ আধুনিক বাংলাদেশ গঠনের জন্য আগামী দিনে আমরা নেতাও পেয়েছি। আমাদের দল সুসংগঠিত, আমাদের সাথে যে দলগুলো রয়েছে তারাও জনপ্রিয়। ইনশাআল্লাহ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র, ইনশাআল্লাহ। সুতরাং সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা আরো দৃঢ় কদমে এগিয়ে যাব, জনগণের পাশে দাঁড়াবো। আমরা কোনো অহংকার করব না। আমরা মানুষকে আমাদের পাশে নিয়ে আসার জন্য আমাদের গণসংযোগ দাওয়াতি তৎপরতাকে বৃদ্ধি করার মাধ্যমে ঘরে ঘরে দাড়িপাল্লাকে পৌঁছে দিতে হবে। আমাদের 17 আসনের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানকে প্রত্যেকটা নাগরিকের কাছে তার সালাম পৌঁছে দিতে হবে, তাকে বিজয়ী করে আনার জন্য। এবং ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ইনশাআল্লাহ জনগণ যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে মনে করছে, এই দুই ডাক্তার সাহেবকে পাশ করিয়ে আনার জন্য জান মাল, আপনাদের মেধা, মনন, শ্রম সব কিছু কোরবানি করে এখন থেকে সব কাজের উপরে এই কাজকে অগ্রাধিকার দিয়ে জীবন বাজি রেখে আপনারা কি কাজ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে 2 জন ডাক্তার, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ আর একজন তরুণ রাজনীতিবিদ, 2 জনকে পাশ করিয়ে পার্লামেন্টে তাদের সেই ভূমিকা যেটা দেশ এবং জাতির জন্য অত্যন্ত কল্যাণকর হবে সেটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সংগ্রামী ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমাদের সামনে
বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল সমাবেশের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির, নবনির্বাচিত সংগ্রামী আমির, আমাদের সকলের প্রিয় নেতা,